সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ইনশাল্লাহ অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায় থেকে আমি মূলত এই 5টি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলি পড়লে তুমি মাস্ট বি অর্থনীতি প্রথম পত্রের যেখান থেকে প্রশ্ন করা হোক, প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যেখান থেকে প্রশ্ন করা হোক না কেন, তুমি ইনশাল্লাহ আশা করি এটা পারবে। এখন এই অধ্যায়ের আমি কয়েকটি সুপার হিটস সাজেশন দিয়ে দিয়েছি। দেখো, 1 নম্বর হলো কি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন। তোমরা গাইড বা নোট বের করে দেখো, এমন কোনো বোর্ড নেই যেখানে কি এই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের গ আসেনি। অর্থাৎ গাণিতিক অঙ্ক আসলেই এই অঙ্কটা চলে আসছে। এরপর যদি এটা গ আসে, এটা আসবে কি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে বা ভিতরে, বাইরে বা কি ভিতরে উৎপাদন সম্ভব কিনা। এটা মূলত ঘ নং প্রশ্নের জন্য, আর 1 নম্বরটা হলো গ নং প্রশ্নের জন্য। এখন আমরা জানি সাধারণত এই অর্থনীতি প্রথম পত্রের 2 ধরনের প্রশ্ন হয়ে থাকে। একটা হলো গাণিতিক রিলেটেড, আর একটা হলো কি উদ্দীপক রিলেটেড। উদ্দীপকের জন্য তোমার হলো কি, দেখো, অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এবং কি পার্থক্য। অর্থাৎ যে 4টা বৈশিষ্ট্য আছে, 4টা অর্থ ব্যবস্থা আছে, সেটা হলো কি ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং কি ইসলামতান্ত্রিক। এই 4টা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এবং পার্থক্য পড়তে হবে। আর কি দুষ্প্রাপ্যতা, নির্বাচন এবং কি সুযোগ বই, এগুলো ইনশাল্লাহ ও বা খ নং প্রশ্নে বেশি আসে। আর সুযোগ বই ইনশাল্লাহ কি এই যে মনে করো এমসিকিউ বা খ নং আসে। আর মৌলিক অর্থনীতি কি সমস্যা, এই সমস্যাটাও ইনশাল্লাহ পড়তে হবে। এখন তার মানে তুমি এই মাত্র 5টা টপিক, এই 5টা টপিক পড়লে এই অধ্যায়ের সকল সৃজনশীল গ ঘ বা যে কোনো বস্তুর জন্য তুমি এটা পেয়ে যাবে। তাই চলো আমরা প্রথম টপিক দিয়ে এই অর্থনীতি প্রথম পত্রের প্রথমাদের ক্লাসটা শুরু করি। তোমাকে এরকম একটা বক্স দিবে, দিয়ে বলবে কি এখান থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। অর্থাৎ গণকে বলা হবে কি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এখন আমরা কি করব, আগে এই উৎপাদন সম্ভাবনা রেখা এর সংজ্ঞাটা দিয়ে দিব। তাকে বলে দেখো, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ পায়, তাকে বলা হয় কি উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ মূল কথা হলো দুটি দ্রব্যের মধ্যে কিভাবে সংমিশ্রণ প্রকাশ পাবে, সেটা হবে আমাদের কি উৎপাদন সম্ভাবনা রেখা। এখন চলো, এখান দিয়ে আছে কি দেখো, একটু একটা বক্সে ধান, পাট এবং একটা কি সংমিশ্রণ অর্থাৎ বিন্দু দিয়ে দিছে। মাঝে মধ্যে তারা এভাবে বিন্দু দেয় না, তোমাকে সেটা ধরে নিতে হবে। এখন আমরা আগে লিখবো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। এভাবে দাগ দিব, দেখো দাগ দেওয়ার পর উপরে দিলাম, তুমি ওয়াই দিতে পারো, এক্স দিতে পারো। ধরো ওয়াই দিলাম, উপরে ওয়াই লম্ব, নিচে কি দিলাম এক্স, এটা হলো জি বিন্দু। এখন ধান বা পাট, তুমি চাইলে ধানকে উপরে রাখতে পারো অথবা পাটকেও উপরে রাখতে পারো। যদি পাট উপরে রাখো, দেখো এখানে একদম দেখি পাট, এখানে কি দিলাম ধান, সাইডে লিখলে হবে, এখানে লিখলে হবে ধান, পাট এবং ধান। এখন এর মধ্যে কি রেখো উৎপাদন সম্ভাবনা অঙ্কন করো। তুমি প্রথম এইভাবে একটা দাগ দিয়ে দিবে। তুমি যদি ওই এরকম রেখা অঙ্কন করার পর দাগ দিতে চাও, তাহলে তোমাদের সমস্যা হবে। শর্টকাট, তুমি এভাবে দাগ দিয়ে দিবে। এরপর দেখো ধান, ধান যখন জিরো, ধান কত জিরো, এখানে পাট তখন কত সর্বোচ্চ কত 50, পাট তখন এখানে সর্বোচ্চ হলো 50। এটা কি বিন্দু এ বিন্দু, অর্থাৎ এটা হলো আমাদের এ বিন্দু। এ বিন্দু দেখো ধান জিরো, পাট কত সর্বোচ্চ কত 50। এরপর ধান, ধান কত 30, একটু বৃদ্ধি পাচ্ছে। এখানে ধরো ধান ধরলাম 30, পাট কত তখন হ্রাস পেয়ে কত 40 ধরলাম এখানে। এরপর এটার নাম কি বিন্দু বি বিন্দু। এরপর ধরো ধান বৃদ্ধি পেয়ে 40, পাট কত 30, পাট ধরলাম 30, ধরে এটা 30, যেখানে লাগবে সেখানে দাগ দিবে, এর নাম সি বিন্দু, কত 40।
এরপর ধান যখন কত 50, পাট তখন কত 0, অর্থাৎ এখানে ধান যখন হবে 50, পাট হবে কি 0, এটা কি বিন্দু? ডি বিন্দু। তাহলে আমরা এর বর্ণনা লিখতে পারি যে এখানে তুমি খেয়াল করো, মূল জিনিসটা কি? মূল জিনিস হলো ধান যখন সর্বোচ্চ তখন পাট কত সর্বনিম্ন, আর ধান যখন সর্বনিম্ন পাট তখন সর্বোচ্চ। অর্থাৎ তোমার একটা জমি, এই জমির মধ্যে যদি তুমি সর্বোচ্চ 50 একর পাট উৎপাদন করো, তখন তোমার কি এখানে কোনো ধান উৎপাদন করতে পারবে না। অর্থাৎ কি এ বিন্দুতে এমসিকিউ আসতে পারে এখান থেকেও, যে এখানে এ বিন্দুতে কি বোঝায়, অর্থাৎ পাট সর্বোচ্চ, ধান কি সর্বনিম্ন। আর এখানে পাট উৎপাদন করলে ধান উৎপাদন করা যাবে না। বি বিন্দুতে পাট কত হ্রাস পেয়ে 40 হয়েছে, আর ধান বৃদ্ধি পেয়ে কত হয়েছে 30 হয়েছে। এর বর্ণনা দেখো, তোমাকে এভাবে লেখার পর একটা বর্ণনা দিতে হবে। অঙ্কনের কি বর্ণনা, এই বর্ণনাটা সুন্দরভাবে দিতে হবে। এটা ইজি, কোন প্যারা নাই। দেখো আমরা মূলত চিত্রটা কিভাবে লিখছি, এটার বর্ণনা এভাবে দিয়ে দিই। দেখো এখানে চিত্রের ভূমি অক্ষে কি দিয়ে আছে? ধান। অর্থাৎ চিত্রের ভূমি অক্ষে এক্স ধান, এবং লম্ব অক্ষে কি দিয়ে দিছি? পাট। ধান যখন দেখো, ধান যখন কি সর্বনিম্ন কত 0 একক, পাট তখন কি সর্বোচ্চ 50 একক, যা এ বিন্দু দ্বারা কি নির্দেশিত। এরপর ধান বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে কত হবে 30 এবং কি 40। এরপর ধান উৎপাদন পরিমাণ বৃদ্ধি পেয়ে 30 এবং 40 হবে। এখানে 30 ও 40 একক হলে পাট উৎপাদন কি পাবে? তখন হ্রাস পেয়ে কত হবে 40 এবং 30। এখন বলতে পারো ভাইয়া যে 30, 40, 50 দিলেন না কিসের জন্য? 50 এটা হলো সর্বশেষ হাইস্ট স্কোর, এর জন্য আমরা ভিতরটুকু দিই আগে, যে ধান উৎপাদন বৃদ্ধি পেয়ে 30 এবং 40 হলে পাট উৎপাদন কি হয়? হ্রাস পায়। হ্রাস পেয়ে কত হয়? 40 এবং 30 একক হয়, যা দেখো বি এবং সি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন সর্বশেষ ধান উৎপাদন কত হবে? 50 একক হলে, সর্বোচ্চ 50 একক হলে পাট উৎপাদন তখন কত হবে? দেখো 0, কারণ সর্বোচ্চ হলে এটা কত হবে? 0 হবে। অর্থাৎ ধানের উৎপাদন সর্বোচ্চ 50 একক হলে পাটের উৎপাদন সর্বনিম্ন কত হয়? 0 একক হয়, যা কি ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এই যে এ বি সি এবং ডি বিন্দু আছে, এই বিন্দু চারটা যোগ করলে কি পাওয়া যাবে? উৎপাদন সমানরেখা পাওয়া যাবে। এখন উৎপাদন সমানরেখা কোন বিন্দুর নাম খেয়াল করো, প্রথম যে বিন্দু থাকবে এবং সর্বশেষ যে বিন্দু থাকবে, এই দুই বিন্দুর নাম দিয়ে কি দেবে? এ এবং ডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এরপর ইনশাল্লাহ আমরা দেখবো কি এখন, যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে এবং ভিতরে উৎপাদন কাজ সম্ভব কিনা। এরকম একটা বক্স থাকবে, দিয়ে বলবে কি এখান থেকে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে এবং ভিতরে সম্ভব কিনা। দেখো এরকম একটা মান দিয়ে দিবে ঘনকে, বলবে কি দেখো প্রশ্ন দেখো, উদ্দীপকের আলোকে x = 40, y = 45 এবং x = 70, y = 60 একক হলে উৎপাদন করা যাবে কিনা প্রশ্ন করা হলো। এখন আমি প্রথমে লিখলাম উদ্দীপক আলোকে x এর মান এত হলে উৎপাদন করা যাবে কি যাবে না, তা হলো আমাকে প্রথম এই যে উৎপাদন সম্ভাবনা রেখা আছে সেটার মতো করে আর্ট করতে হবে। দেখো প্রথমে আমি ধরে এটা হলো y দ্রব্য, এটা কি আমাদের x দ্রব্য, দুটো দ্রব্য দিয়ে আছে x এবং y, তাহলে কি ভূমি অক্ষে x, লম্ব অক্ষে y দ্রব্য বিদ্যমান। আমরা হুবহু আগের মতো করে কি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি। যখন x 0, y সর্বোচ্চ কত 70, x কত হলে 40, y কত হবে 60, এটা a, এটাকে দিলাম b। এবারে x 50, x যখন 50, y তখন কত
ওয়াই হলো, সরি, এক্স যখন 50, ওয়াই তখন 85। এরপর এক্স যখন 60, ওয়াই তখন 40, অর্থাৎ এক্স 60 হলে, এক্স যখন 60, ওয়াই তখন কত, 40। সি, এটা ডি। এরপর এক্স যখন কত, 70 সর্বোচ্চ, ওয়াই তখন কত, 0 একক, এটা হলো ই। অর্থাৎ এখানে এ ই হলো উৎপাদন সময় রেখা। এখন মান বসাও। আগে আমরা উৎপাদন সময় রেখা অঙ্কন করে নিলাম, এরপর মান বসাই। কি মান দেওয়া আছে? এক্স এর মান 40, ওয়াই এর মান 45। আচ্ছা দেখো, এক্স এর মান 40, হ্যাঁ 40, ওয়াই এর মান কত, 45। এখানে ধরো 45 আছে মাঝখানে, 45 ধরো, এটা এই বিন্দু, এর নাম দিলাম আমরা এফ বিন্দু। এরপর ধরো এক্স এর মান কত, 70, ওয়াই এর মান কত, 60। অর্থাৎ এক্স এর মান 70, এই যে 70 এখানে পড়ে গেল, ওয়াই এর মান 60, এই যে 60। ধরলাম জি বিন্দু। তোমরা দেখো এক্স এবং ওয়াই বিন্দুতে, সরি, এখানে এফ এবং জি বিন্দুতে তোমার সম্ভব কিনা এর ব্যাখ্যা। ব্যাখ্যা দেখো, এখানে মূলত ভূমি অক্ষ কি এক্স দৈর্ঘ্য, লম্ব অক্ষে ওয়াই দৈর্ঘ্য নির্দেশিত। এই ব্যাখ্যাটা তোমার মন মতো দেবে, একবারে যে নোট বা গাইডে যে হুবহু আছে সেভাবে না। তুমি কিভাবে একটা অঙ্কন করলে সেটা দেখবে আর কি। দেখো কিভাবে, যেমন আমরা ভূমি অক্ষে এক্স, ওয়াই অক্ষে লম্ব নির্দেশিত, সরি, লম্বকে কি ওয়াই নির্দেশিত। এখন যখন এক্স এর মান কত, 0 একক, তখন ওয়াই কত, সর্বোচ্চ 70 একক। তুমি উৎপাদন সময় রেখার এই যে ব্যাখ্যাটা না দিলেও হবে, মানে মূলত লিখতে হবে এখানে যে এ ই হলো আমাদের উৎপাদন সময় রেখা, এই হলো কি উৎপাদন সময় রেখা। অর্থাৎ এই রেখার মধ্যে, এটা আমার জমি, ধরো এটা আমার একটা জমি, জমির মধ্যে এই জমির মধ্যে আমি সম্পূর্ণভাবে যদি আমার আবাদ বা আমার যে কৃষিকাজ পরিচালনা করি, তাহলে কি সম্পূর্ণ ব্যবহার হবে। অর্থাৎ এই হলো উৎপাদন সময় রেখা। এই রেখার মধ্যেই কি হয়, সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত হয়। এখন এক্স এর মান যখন 40, ওয়াই এর মান যখন 45, যা কি এফ বিন্দু দ্বারা নির্দেশিত। দেখো এই জমি আমার এতটুকু, কিন্তু আমি কি এতটুকু বাদ দিয়ে শুধু এতটুকু আবাদ করতেছি, কৃষিকাজ পরিচালনা করতেছি। সেক্ষেত্রে কি হবে, এই যে বাকি জমিটুকু আমার পরে থাকবে, অর্থাৎ প্রতিটি বছরে থাকবে। এখন এই এক্স এর মান যখন 40, ওয়াই এর মান যখন 45, যা এফ বিন্দু দ্বারা নির্দেশিত। এফ বিন্দু কি উৎপাদন সময় এই রেখার ভিতরে অবস্থিত। আর ভিতরে অবস্থিত এখানে উৎপাদনকারী আর জমি ফেলে রাখবে না, অর্থাৎ প্রতিটি অবস্থায় রাখবে না। সেজন্য কি করবে না, এক বিন্দুতে উৎপাদনকারী তার কৃষিকাজ পরিচালনা করবে না। কারণ কি, এক বিন্দুতে, এক বিন্দু হলো এই রেখার ভিতরে অবস্থিত, আর এখানে যদি সে পরিচালনা করে তাহলে তার জমি প্রতিটি অবস্থায় থাকবে, এবং কি বেকারত্ব বিদ্যমান হবে, এবং সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত হবে না। এরপর যদি এক্স এর মান 70 এবং ওয়াই এর মান 60 করা হয়, দেখো এক্স এর মান 70, এইটা এখানে আসলো, ওয়াই এর মান 60 এখান থেকে নিয়ে গেলাম, যা কি জি বিন্দু দ্বারা নির্দেশিত। অর্থাৎ জি বিন্দু কি, তোমার জমি হলে এতটুকু, তুমি কি বাইরে উৎপাদন করতে পারবে? পারবে না, কারণ এটা হলো অন্যের জমি। জি বিন্দু যেহেতু উৎপাদন সমান রেখা, এই রেখার বাইরে অবস্থিত, এই রেখা কি বাইরে অবস্থিত, তাই জি বিন্দুতে উৎপাদন করা সম্ভব না। কারণ কি, এখানে সম্পদের সীমাবদ্ধতা বিদ্যমান। তাই বলা যায় যে, লিখতে পারো লাস্টে, তাই বলা যায় যে এক্স এর মান 40, ওয়াই এর মান 45 এবং এক্স এর মান 70, ওয়াই এর মান 60 হলে এখানে উৎপাদন সম্ভব না। কারণ কি, বাইরে এবং ভিতরে উৎপাদন সম্ভব না। কারণ হলো আমাদের বাইরে হলো সম্পদের সীমাবদ্ধতা, আর ভিতরে হলো কি সম্পদের অপূর্ণ ব্যবহার। এখান থেকে মাস্ট বি দুই ধরনের প্রশ্ন আসে, একটা হলো গাণিতিক রিলেটেড, আর একটা হলো কি এই লিখিত আকারে, অর্থাৎ অর্থব্যবস্থা এবং কি এই উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে। আশা করি সব বুঝতে পেরেছো।